হ্যালো বন্ধুরা, আজও আবার চলে এলাম একটি গ্রামের পরিবেশে। দেখো, দেখতে পাচ্ছ ওয়েদার ভালো না, বৃষ্টি বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো সাথে থাকো, পাশে থাকো, আরও আগে দেখবো কেমন। আবার দেখো চির সবুজ, সব দিকে সবুজ। ওইদিকে যাওয়া যাবে না গো দাদা, এদিক দিয়ে কোথা দিয়ে নামবো? সব দিকে সবুজ দেখতে পাচ্ছ। দাদা আমাদের ডাকছে সামনের থেকে ছবি তোলার জন্য, কিন্তু আমরা যেতে পারছি না। দেখো গ্রামের মধ্যে খুব সুন্দর, সব দিকে সবুজ, দেখতে পেলেই সবুজ দেখবে, কতটা ভালো লাগছে। দেখো এখানে চাষ চলছে, দাদারা গ্যাস দিচ্ছে ওখানে, তারপর তোমার সার দিচ্ছে ওই দাদা জল দিচ্ছে। দেখো ওই যে দাদা মিডিলে বসে আছে, উনি জল দিচ্ছে। ওই দাদারা ওখানে বানাচ্ছে সারগুলো, বুঝেছো? ওই সাইড দিক দিয়ে দেখলে পুরো ক্ষেতই ক্ষেত দেখবে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো আজ ওয়েদার খুব খারাপ, যার ফলে খুব বৃষ্টি বৃষ্টি ভাব আছে, সবাই কাজ করছে সবার মতো। তার মিডিল দিয়েই একটা রোড গেছে, ছোট্ট রোড, আমি তার মিডিল দিয়ে চলছি। আশা করি পাশে থাকবে, তোমরা দেখো ধৈর্যভাবে, খুব সুন্দর একটা দৃশ্য। এবার দাদার যা মেশিনের আওয়াজে কিছু শুনতে পাবে না, কেমন? এই আমাদের সেই দাদা। দাদা কি চাষ হচ্ছে? আলু চাষ দিতেছে। আলু আলু, তাই না? পুরোটাই আলু? পুরোটাই আলু। আচ্ছা আচ্ছা, কতটাও আলু উঠবে? কতটা আলু 100 প্যাকেট করে হবে বিঘায়। 100 প্যাকেট বিঘায়? হ্যাঁ। তোমরা কি এখানে সার দিচ্ছ আর জল দিচ্ছ? হ্যাঁ। বাহ বাহ বাহ, খুব ভালো। এমনি এবার আলুর চাষ ভালো তো? এবার আলু চাষ ভালো আছে। বাহ, তোমাকে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। এসে দেখো, দেখলে চতুর্দিকে সবুজ, সম্পূর্ণটা সবুজ দেখতে পারবে। দেখো 100 বিঘা জমি, 1 বিঘায় 1 প্যাকেট করে বলছেন দাদা। ওই দেখছো আমার গাড়ি সেই দূরে রাখা। তো আমি এসেছিলাম একটি কাজে, তো কাজে এসে ভাবলাম তোমাদের দিদি আবার আজকে আসেনি। কাজে এসে ভাবলাম যে দেখি একটু গ্রামের চির সবুজটাকে নিয়ে যাই। অক্সিজেন তো আমাদের টাউনবাসীর খুব কম, কি বলো? তার জন্যই একটু একটু করে নিয়ে যাচ্ছি। কেমন? পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। এবার ফেরার পালা, চলছি, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। তোমাদের গ্রামের দিদি দেখো বাচ্চা নিয়ে চলছে। আমরা একটা সবুজ গ্রামের মধ্যে পেয়ে গেছি। এরকম আলু খেতে দেখো কীভাবে আলু কত চাই। আলুর দাম এখন 20 টাকা কিলো চলছে, এরপরে কিন্তু বেড়ে যাবে, কিছু স্টক করে নেওয়া দরকার। একদম পুরো বাগানময়, বাগান কেন বলি, সরি, ক্ষেতময় পুরো সার দিচ্ছে। 3জন দাদা লেগে গেছে, ওই দেখো 3জন দাদাকে দেখা যাচ্ছে, 3জন দাদা লেগে গেছে সার দিচ্ছে। তারা একদম চলে এসেছি এই টাউনে, আবার ফাইন করে আবার বেরিয়ে যাবো। ওই দেখো চিমনি দেখা যাচ্ছে, ইট ভাটার চিমনি চলছে, ইট ভাটায় কাজ চলছে এখন। এবার দেখো সামনের দিকে বন্ধুরা, সব বড় বড় গাড়ি যাচ্ছে, নিচের দিকে করো। বা তোমরা পাশে থেকো, সাথে থেকো, আরো আগে আরো অনেক কিছু দেখবো। বসবো না, তোমার ফুল গাছগুলো দেখি কি সুন্দর। দেখো কত সুন্দরভাবে ভাই ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে। আমার দেখো খুব লোভ হচ্ছে, কি সুন্দর লাল টকটকে জবা আছে। এটা কি সারা বছর ফুল দেয় এই জবাটা? হ্যাঁ, মোটামুটি সারা বছর। ও, তোমার এখানে অ্যাকোরিয়ামের থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। বাহ, অ্যাকোরিয়াম দেখতে, এগুলো সবাই বাড়িতে রাখে। দেখাচ্ছি ছোট্ট বোলতার মধ্যে মাছ,
না, 2200 টাকা খুব হ্যাঁ, সুন্দর। যেরকম সাইজ চাইবে সেরকম বানিয়ে দেওয়া যাবে। মানে ওটা কি বানাও তোমরা নাকি হ্যাঁ, বানাও না? বানানো, তাই না? হ্যাঁ, যেরকম সাইজ চাইবা সেরকম হয়ে যাবে। খুব সুন্দরভাবে ফুলের গাছগুলো রাখা, ফুলগুলো দেখলেও মন ভরে যায়, সত্যি কথা। খুব সুন্দর, দেখো জবা ফুলের সাইজটা কি সুন্দর, বাহ। এই দেখো বন্ধুরা, আমি সেদিন এই গাছগুলো আনছিলাম, তোমার চন্দ্রমল্লিকা গাছ। চন্দ্রমল্লিকা তো সবসময় ফুল দেয় না, কিন্তু তাও আর কি আমার না চন্দ্রমল্লিকা খুব ভালো লাগে। আর গোলাপ তো আমার আগেই ছিল, আর আগে আমার দুটো চন্দ্রমল্লিকা ছিল। তো এইবারে তোমার চন্দ্রমল্লিকা আরও তিনটে, মানে 5টা চন্দ্রমল্লিকা গাছ ছিল, আর বাকি আদার্স গাছ তো আছে। এবার এরা 12 মাস ফুল দেয় না। নার্সারি ছেলেটা আমাকে বারবার বলছিল যে দিদি এ কিন্তু 12 মাস দিবে না, কিন্তু শীতকালে দেয়। যাই হোক, ভালো লাগে চন্দ্রমল্লিকা ফুলগুলো। তো এই গাছগুলো দেখার কথা তোমাদের বলছিলাম। আর আজকে ওয়েদারটা একটু না কেমন যেন মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। ঠিক আছে, হ্যাঁ এটা নিয়ে যা, মনে হয় বৃষ্টি হবে আজকে। ওয়েদারটা আজকে শুধু না, 2-3 দিন ধরে এরম হচ্ছে, হতে হতে একসময় নেমে যাবে আর কি। আমাদের এদিকে যেন বৃষ্টিটা খুব হয়, বৃষ্টি খুব হয়, গরমটাও মোটামুটি থাকে, আর ঠান্ডা তো বাপরে বাপ, এখনও ভালোই ঠান্ডা। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা জানি না, আমাদের দিকে এখনও ভালোই ঠান্ডা আছে। এই ঠান্ডা মনে করো ফেব্রুয়ারি মাসটা পুরাই যাবে। মার্চের মাঝামাঝি হয়তো ঠান্ডাটা একটু কমবে, একটু মানে ভালোই কমবে, তখন একটু ফ্যান ট্যানের দরকার হবে। এই হচ্ছে ঘটনা। দেখি, চুলটা নিয়ে খুব চিন্তায় আছি যে চুলটা অকালে পেকে যাচ্ছে। এখন যদিও চুল পাকার কোনো বয়স লাগে না, যে কোনো বয়সেই আমি দেখি চুল পাকে, কিন্তু আমার তো বিভিন্ন কালার দেওয়ার জন্য হয়তো চুলটার এই অবস্থা হয়ে গেল। চুলটা নিয়ে টেনশনে পড়ে গেলাম। আর বাকি কি বলবো, মোটামুটি তো বললামই, সব কিছুই শেয়ার করছি তোমাদের সাথে। আর যে সমস্ত নতুন বন্ধু আসছো, সবাই আসো, কমেন্ট করো, এবং আমিও সবাইকে সাপোর্ট করব, সবাই আমাকে সাপোর্ট করো। আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি, আমরা কিন্তু ইউটিউবে জায়গা করতে পারবো না। তো আমাদের সাপোর্টটা খুব দরকার। সাপোর্টটা না করতে পারলে, একে অপরকে কমেন্ট করা, একে অপরকে সাবস্ক্রাইব করা, এই সমস্ত কিছু না করতে পারলে কিন্তু আমরা ঠিকঠাক জায়গা তৈরি করতে পারবো না। আমি চাই অন্তত যে আমরা সবাই একটা জায়গা করতে পারি, কারণ সবাই এখানে আসে একটা না একটা কোনো স্বপ্ন নিয়ে। আজকে আমিও যেরকম একটা স্বপ্ন নিয়ে এসেছি, তোমরা সবাই স্বপ্ন নিয়ে এসছো, বা যারা বড় বড় এখন বর্তমানে বড় জায়গায় পৌঁছে, তারা দেখলে ভালো লাগে। তাদের দেখলে জীবনে একটা মনে করো আসে অ্যাম্বিশন, যে হ্যাঁ হয়তো আমিও পারবো, এইরকম ব্যাপার। আজকে মাঘী পূর্ণিমা, স্নান টান সব হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম যে ঠাকুরকে একটু ভোগ টোগ করে দেবো, কিন্তু পরে আর শরীরের যা অবস্থা, পারলাম না। আর মেয়ের পিছনে না একটা এক্সট্রা টাইম দিতে হচ্ছে, যতই ম্যাম থাকুক আর যাই থাকুক, নিজেকে তো না দেখলে পরে কীভাবে হবে বলো। বাচ্চা তো এখনও তো বড় হয়নি। ছেলে যেরকম, ওকে নিয়ে কোনো টেনশন নেই, ও মোটামুটি একটা ভালো স্টুডেন্ট, ও করে নেবে। সামনের বছর ওর বোর্ড এক্সাম, মানে 12-এর, এবছর তো 11-এর ফাইনাল দিচ্ছে। তো যা হয় একটা কিছু ওর তো হবে, এবার মেয়েটাকেও একটা জায়গা তৈরি করে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, তোমার দাদাও কিছু আজকে ব্লগ শ্যুট করেছে ওই আমাদের সাইডের গ্রামের ওখান থেকে, তা আমি সব একসাথে করে দিচ্ছি, তোমরা দেখবে অবশ্যই, আর কমেন্টও করবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে।